কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমরা যারা ইতিহাস সাবজেক্টটি জিইসিসি4 এই পেপার হিসাবে নিয়েছো, তোমাদের জন্য আজকে 1 নম্বরে প্রশ্ন উত্তরে এটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের বড় প্রশ্নের সাজেশন কিন্তু দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া আছে, দেখে নেবে। আর তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনে পার্টগুলো আমি সব দিয়েছি। যারা তোমরা এখনো দেখোনি বা 4টে পার্ট তোমাদের দেয়া আছে, সেই 4টি পার্ট যদি তোমরা দেখে নিতে পারো এবং তৈরি করে নিতে পারো, তোমরা সমস্ত প্রশ্ন চোখ বুঝে কিন্তু কমন পাবে। সেই ভিডিওর লিঙ্কগুলো আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। যারা দেখোনি তারা কিন্তু কুইক ওইগুলো দেখে নাও এবং তোমরা তৈরি করে নাও। খুব গুরুত্বপূর্ণ, মানে একদম চোখ বুঝিয়ে কমন পাওয়ার মতো প্রশ্ন দেওয়া হয়েছে। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো পার্টগুলো সবগুলো তৈরি করে নেবে। এখানে কিছু প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি শর্ট আকারে, যাতে তোমরা জিনিসগুলো বুঝে নিতে পারো। কিন্তু সম্পূর্ণ 1 নম্বরের যে পার্টগুলো দেওয়া হয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। এখানে দেখো কি কি দেওয়া হচ্ছে। একে রণজিৎ কত খ্রিস্টাব্দে, রণজিৎ সিং কত খ্রিস্টাব্দে মহারাজা উপাধি নেন? 1809 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে রবার্ট ক্লাইভ কে ছিলেন? লিখবে বাংলা প্রথম গভর্নর, তিনি দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। শেষ পেশোয়ার নাম কি ছিল? লিখবে দ্বিতীয় বাজিরাও। সূর্যাস্ত আইন কি? সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে যুক্ত। জমিদারদের নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে তার দেয় রাজস্ব সরকারের কাছে জমা দিতে হতো, অন্যথায় তার জমিদারি বাজেয়াপ্ত করা হতো। লর্ড কর্নওয়ালিস এটি চালু করেন। 5 দাগে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে লর্ড ওয়েলেসলি এটা তৈরি করছে। বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1802 খ্রিস্টাব্দে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হচ্ছে। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 সালে কলকাতায়। মেডিকেল কলেজ 1835। তিতুমির কে ছিলেন? না, বাংলা ওয়াহাবি আন্দোলনের নেতা। তিনি উত্তর বারাসাতে বাঁশের কেল্লা নির্মাণ করে ইংরেজদের সঙ্গে লড়াই চালিয়েছিলেন। তো এটা তোমাদের সংক্ষিপ্ত আকারে আমি দিয়ে দিলাম, কিন্তু তোমাদের সমস্ত পার্ট করে 100% কমন যোগ্য সাজেশান এবং প্রশ্ন উত্তরগুলো সবগুলো দেয়া আছে। সেই ভিডিওগুলো আমি যে পার্ট করে দিয়েছিলাম সেগুলো তোমাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা ওখান থেকে দেখে নিও এবং তৈরি করে নিও, এবং বড় প্রশ্নের সাজেশনটা তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। তবে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।